জালকাঠি সদর থেকে একটু কাছেই এরকম একটি ভাইরাল রাস্তার সন্ধান মিলল আজকের প্রতিবেদনে। আসলে মনোরম পরিবেশ, প্রকৃতির ছায়ায় এ যেন প্রাণ জড়িয়ে আসে। ঠিক তেমনি এই রাস্তাটির অনুসন্ধানে আজকের প্রতিবেদন। ঘুরতে না ঘুরতে দুপ্রান্তে সবুজে ছেয়ে গেছে নীল আকাশের নিচে রঙিন দুনিয়া, অপরূপ সৃষ্টি। সেই সৃষ্টির মাঝে আমরাই ঘুরতে যাচ্ছি। আজকের প্রতিবেদনে দেখতে পাচ্ছি যেরকম ভাইরাল রাস্তা, ঠিক সেরকম ভাইরাল একটি হোটেল। আসলে দেখে চোখ জুড়িয়ে যায়। সুদূর দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষরা এসেছে কিছু সুখ এবং কিছু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি ঈদের সময় জমে উঠেছে একটি মেলা। আর এই মেলায় এখানে যে দোকান রয়েছে, সেই দোকানে যাবার জন্য পানির ভিতরে দোকান, সেখানে যাবার জন্য রয়েছে কাঠের একটি পোল। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন, ঠিক পরন্ত বিকেলে। এখানে যে যে জিনিসগুলো আপনি খেতে পছন্দ করেন, ঠিক সেরকমই জিনিস নিয়ে সাজিয়েছে একটি দোকান। আজকে শুনব এই ভাইয়ের জীবন কাহিনী। আসলে কেন এবং কী জন্য উদ্যোগ নিলেন এই দোকান বলবেন? অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ বিশ্বাস, আসলে এখন আপনি কোথায় বসে আছেন? আমি এখানে আসছি ভাউকাটি ভাইরাল রাস্তা। ভাইরাল রাস্তা দেখলাম, কিন্তু আমি তো দেখতেছি দুলতেছে কেমন জানি, আসলে কারণটা কি? এটা একটা আনকমন চমক, যেখানে আপনার ভাসমান ফুচকাঘর। আচ্ছা আচ্ছা, তো এই দোকানটা কতদিন আগে উঠেছে, এ সম্পর্কে আপনি কি জানেন? এই দোকানটা আমি যতদূর সম্ভব জানি ঈদের ভিতরে তৈরি হয়েছে। ঈদের ভিতরে উঠেছে। আপনি কি এই প্রথম না সেকেন্ড টাইম? আমি এই প্রথম আসছি এখানে। তা আসলে এখন আপনার ফিলিংসটা কেমন? খুবই ভালো। পানির ভিতর দুলতে আছি, ফুচকার অর্ডার দিলাম, খাবো। আচ্ছা, ফুচকার প্লেট কত করে জানতে পারি? না, এটা জানা নাই। আসলে এটা জিজ্ঞেস করিনি, কারণ যে সময়টা আমরা পার করছি বা যেখানে বসে আছি জাস্ট আনন্দ উপভোগ করার জন্য। টাকা আসলে কত টাকা কি এটা জিজ্ঞেস করা হয়নি। না না, টাকার ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে। হয়ে গেছে, ওই ক্লিপ নাই, ওইটাই লাগাও ক্লিপ। আমরা কথা বলবো আজকে এখানে যে দোকানটি দিয়েছে তার সাথে। জি ভাই, আপনার নামটা কাজের ফাঁকে ফাঁকে বলতে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম সুজন। এরকম একটি দোকানদার আপনার মনের দিক থেকে কিভাবে ইচ্ছেটা হলো, যদি একটু বিস্তারিত বলতেন। যে আমি প্রথমে দেশের বাইরে ছিলাম, এরপর দেশে এসে কোন দেশে ছিলেন? কুয়েতে ছিলাম। কুয়েতে ছিলেন কত বছর? কুয়েতে ছিলাম 2.5 বছর। তারপরে দেশে আসার পরে? দেশে আসার পরে আমি অ্যারেস্টো ফার্মা ওষুধ কোম্পানি চাকরি করতাম। জি। সেখান থেকে 3 বছর চাকরি করছিলাম। পরে পরিকল্পনা নিলাম যে এভাবে কতদিন চলবে, অন্যের চাকরির সাথে নিজে কিছু করার পরিকল্পনা ভাবতেছিলাম এরকম কি করব। পরবর্তীতে আর কি করতে লাগলাম। যশোর একটা সেতু হয়েছে আপনার এই ব্রেলের উপরে নির্মিত। আমি ওটা থেকে নিজেকে উৎফুল্ল করলাম এবং ভাবলাম যে আমি তাহলে এরকম ভাসমান কিছু করব। পরবর্তীতে আমি ইউটিউবে কিছু দেখতে লাগলাম যে এ ধরনের কাজের কিরকম চাহিদা আছে, দেখে তারপর নিজে থেকে আসছে মনে করেন শুরু করে দিলাম। ইনশাআল্লাহ দীর্ঘ 4 মাস পরে এই সফলতা আসছে। তো ভাসমান দোকানটি দিতে আপনার কত টাকা ব্যয় হয়েছে এই সম্পর্কে একটু তথ্য দিবেন? এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ আমি নিজের হাতে করছি এবং ওয়ার্লিং থেকে শুরু করে সব ধরনের কাজ আমি নিজেই করেছি। আলহামদুলিল্লাহ, আপনি তো দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। সবাই এখানে আমি দোকানদারি করে সবসময়, মানে যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণই আমার দোকান চালু থাকে। রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। এখানে যারা আছে সবাই খুব এটা দেখে খুব খুব তাদের কাছে খুব ভালো লাগে। তাদের এলাকায় এরকম একটা কিছু হবে নিয়ে অনেক মানুষ আর কি নিয়ে মানুষ ভাবে নাই আমি একটা আধুনিক কিছু করছি। আর এটা তো আমাদের হিসাব আলাদা রকমাতে ভুল হবে না। এখান থেকে আমার বাড়ি পিপলিতে। এখান থেকে 3 কিলো হবে, 3 কিলো। এই চটপটি বানাও আগে, চিকেন ফ্রাই, ফুচকা, চটপটি।